আজ 2 এপ্রিল 2026। আজকে একটা আর্টিকেল পড়ার সঙ্গে সঙ্গে তার ওয়ার্ড মিনিং এবং পুরো সেন্টেন্সটার মানে এবং গ্রামারটা যতটা পারি ক্লিয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে পেপার পড়াটা কতটা সহজ হতে পারে। পিএম মোদি, প্রাইম মিনিস্টার মোদি চেয়ার্স সভাপতিত্ব করলেন। দেখো, চেয়ারটা অ্যাকচুয়ালি নাউন ছিল, কিন্তু চেয়ারটা এখানে ভার্ব হিসেবে ইউজ হয়েছে, আর এসটা লাগানো হয়েছে কারণ পিএম মোদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে করতে চাইছে ওই জন্য চেয়ার্স হয়ে আছে। তাই প্রাইম মিনিস্টার মোদি সভাপতিত্ব করলেন সিসিএস মিট, একটা মিটিং হলো, সেটার নাম হলো সিসিএস। অন অন কোনো ডেটের আগে অন বসে, অন, আর এটা ডেট নয়, কোনো একটা বিষয়ের উপর মিটিং করলেও অন বসে। অন ওয়েস্ট এশিয়া ক্রাইসিস, পশ্চিম এশিয়ার যে সংকট, সেই সংকট নিয়ে তিনি একটা মিটিং করলেন। আর কলস এবং ডাক দিলেন। তাহলে এই কলসের এস কারণ আছে কি, পিএম মোদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কারণ এই ভার্বেরও সাবজেক্ট এটাই। এখানে অ্যান্ড দিয়ে যোগ করা যেত। কলস ফর সেফগার্ডিং সিটিজেন, বাসিন্দাদের বা যারা দেশের নাগরিক তাদেরকে সেফগার্ড করার কথা বলেছেন। সেফগার্ডিং মানে কি, নিরাপত্তা দেওয়া। অ্যান্ড এনশিওরিং, এবং তিনি নিশ্চিত করতে চাইলেন সাপ্লাই বলতে কোনগুলো, যেমন পেট্রোল, ডিজেল, এলপিজি, এগুলো। এটা বড় করে দেওয়া আছে, অ্যামিড দ্য অনগোয়িং ওয়েস্ট এশিয়া কনফ্লিক্ট। ওয়েস্ট এশিয়ায় যখন দ্বন্দ্ব চলছে, কনফ্লিক্ট মানে কি, দ্বন্দ্ব, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি অন ওয়েনেসডে, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি কবে, ওয়েনেসডেতে। দেখো, অনটা বসেছে ওয়েনেসডের আগে, ডেটের আগে বা বারের আগে সবসময় অন বসে, ডেটের আগে অন বসে। ওয়েনেসডে ইভিনিং রিভিউড, তিনি রিভিউ করেছেন বা পর্যালোচনা করেছেন। রিভিউটা এখানে মেইন ভার্ব, আর রিভিউর পর ইডি আছে, তার মানে পাস্ট ফর্মে দেওয়া আছে, আর তার আগে কোনো অক্সিলারি নেই, তার মানে এটা পাস্ট ইনফিনিটে আছে। রিভিউড, কি রিভিউ করেছেন, এটা অবজেক্ট চলবে এবার। দ্য অ্যাভেলেবিলিটি অফ ফার্টিলাইজার আছে নাকি সেটা দেখেছেন, ইন দ্য কান্ট্রি, দেশে, অ্যান্ড স্টেপস বিং টেকেন, আরও কি দেখেছেন, কোন স্টেপগুলো নেওয়া হয়েছে। এটা অ্যাকচুয়ালি প্যাসিভ আছে, হ্যাঁ। টু এনশিওর, নিশ্চিত করতে, টু এনশিওর নন ফাইনাইট ভার্ব, এবং টুর পরে যে ভাব বসায় সেটা একটা পার্টিকুলার নাম আছে, তার নাম হলো ইনফিনিটিভ, INFINITIVE, ইনফিনিটিভ। টু এনশিওর নিশ্চিত করতে, দেয়ার সাপ্লাই অর্থাৎ সারের সাপ্লাই, ফর দ্য খারিফ অ্যান্ড রবি সিজনস, রবি এবং খারিফ এই দুটো সিজনে যে সারের সাপ্লাই সেটা যেন ঠিকঠাক থাকে, সেটা অ্যাভেলেবিলিটি বা যোগান ঠিকঠাক আছে কিনা সেই সব নিয়ে তিনি পর্যালোচনা করলেন। দ্য প্রাইম মিনিস্টার হু চেয়ার্ড আ স্পেশাল মিটিং, প্রধানমন্ত্রী যিনি একটা স্পেশাল মিটিং চেয়ার করেছেন অর্থাৎ সভাপতিত্ব করেছেন, পাস্ট ইনডিফিনিটে আছে। অফ দ্য ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি, কিসের মিটিং, ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির। টু রিভিউ, পর্যালোচনা করার জন্য, রিভিউ মানে কি, পর্যালোচনা করা। মেজার্স বিং টেকেন, কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, মেজার্স মানে এখানে ব্যবস্থা। ইন দ্য কনটেক্সট অফ অনগোয়িং ওয়েস্ট এশিয়া কনফ্লিক্ট, বর্তমানে যে পশ্চিম এশিয়ার যে কনফ্লিক্ট চলছে, কনফ্লিক্ট মানে কি, দ্বন্দ্ব, তার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই পরিপ্রেক্ষিতে মিটিংটা ছিল। সেট, তিনি বললেন, কি বললেন, অল ইফোর্ট, সমস্ত প্রচেষ্টা, ইফোর্টস মানে কি, প্রচেষ্টা, মাস্ট বি মেড, করতে হবে, টু সেফগার্ড সিটিজেন্স, বাসিন্দাদের বা দেশের নাগরিকদের সেফগার্ড করতে, সেফগার্ড মানে কি, সুরক্ষা দিতে, ফ্রম, কি থেকে, দ্য ইম্প্যাক্ট অফ দিস কনফ্লিক্ট, কনফ্লিক্ট মানে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের যে ইম্প্যাক্ট মানে প্রভাব, সেই প্রভাব থেকে রক্ষা করতে সমস্ত রকম চেষ্টা করতে হবে। এই সেন্টেন্সের গ্রামারটা দেখো দারুণ ইন্টারেস্টিং। দ্য প্রাইম মিনিস্টার, এটা সাবজেক্ট, হু চেয়ার্ড আ স্পেশাল মিটিং, এই হু দিয়ে একটা ক্লজ শুরু হলো। এই প্রাইম মিনিস্টার একটা তো নাউন, এই নাউন সম্পর্কে এক্সট্রা কিছু বলা হচ্ছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। হু চেয়ার্ড আ স্পেশাল মিটিং
of the Cabinet Committee on Security to review measures being taken in the context of the ongoing West Asia conflict। এখান থেকে এইটুকু সাবক্লজ। সেট বললেন, কে বললেন দেখো লক্ষ্য করে, প্রাইম মিনিস্টার, দ্য প্রাইম মিনিস্টার সেট, এটুকু অ্যাকচুয়ালি মেন ক্লজ, আর এখান থেকে এটুকু একটা সাবক্লজ হলো। আবার সেটের পর যদি দ্যাট দিয়ে আমরা এটাকে যোগ করি তাহলে এদিকটাও সাবক্লজ, তাহলে তারপরে যে ডাইরেক্ট স্পিচে আছে এটাও কিন্তু সাবক্লজ। অল এফোর্টস মাস্ট বি মেড টু সেফগার্ড সিটিজেন ফ্রম দ্য ইম্প্যাক্ট অফ দিস কনফ্লিক্ট, এটাও কিন্তু সাবক্লজ। আর টেন্সটা একটু দেখে নিই, দ্য প্রাইম মিনিস্টার হু চেয়ার, এই যে সাবক্লজ এটা ভার্বের সেকেন্ড ফর্ম, তার মানে পাস্ট টেন্সে আছে। স্পেশাল মিটিং অফ দ্য ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি টু রিভিউ নন ফাইন ভার্ব হয়ে আছে, মেজারিং নন ফাইন ভার্ব হয়ে আছে, বিং টেকেন প্যাসিভ হয়ে আছে, ইন দ্য কনটেক্সট অফ দ্য অনগোয়িং ওয়েস্ট এশিয়া কনফ্লিক্ট সেট, এটা মেন ভার্ব, এটা পাস্ট ইনফিনিটে আছে। অল এফোর্ট মাস্ট বি মেড, এটা প্যাসিভে আছে, এবং এটা এই মাস্টটা কোন ধরনের অক্সিলারি, মডাল অক্সিলারি, মডাল প্যাসিভ আছে। ওকে, নেক্সট সেন্টেন্সটা দেখি, অ্যাকর্ডিং টু দ্য প্রাইম মিনিস্টার্স অফিস, প্রাইম মিনিস্টার অফিসের মতে, অ্যাকর্ডিং মানে কোনো কিছুর মতে, পিএম মোদি, এটা সাবজেক্ট, পিএম মোদি চেয়ার্ড দ্য মিটিং, পাস্ট ইনডিফিনিটে আছে, এই মিটিংটা করলেন, অ্যাট 7 লোককল্যাণ মার্গ, এটা জায়গায়, অ্যাট ছোটো জায়গার ক্ষেত্রে অ্যাট বসে, টু রিভিউ পর্যালোচনা করতে, ইনফিনিটিভ হয়ে আছে, টু রিভিউ মেজার্স কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, টেকেন বাই ভেরিয়াস মিনিস্ট্রিজ বিভিন্ন মিনিস্ট্রিজ বা মন্ত্রিসভা দপ্তর, অ্যান্ড ডিপার্টমেন্টস আর বিভিন্ন যে দপ্তর সেগুলো কী ব্যবস্থা নিয়েছে সেটা দেখার জন্যে, অ্যান্ড টু ডিসকাস তার সঙ্গে আরও ডিসকাস বা আলোচনা করতে, ফার্দার ইনিশিয়েটিভ, ইনিশিয়েটিভ হলো উদ্যোগ, আর কি কি উদ্যোগ নেওয়া যেতে পারে, ইন রেসপন্স টু দ্য ইভলভিং সিচুয়েশন, রেসপন্স বলতে সাড়া দিয়ে, ইন রেসপন্স কিসে সাড়া দিয়ে, টু দ্য ইভলভিং সিচুয়েশন, ইভলভিং মানে বর্তমানে যে সিচুয়েশনটা বেড়ে উঠেছে সেই সিচুয়েশনে সাড়া দিয়ে আর কি ইনিশিয়েটিভ বা উদ্যোগ নেওয়া যায় সেটা পর্যালোচনা করে দেখাই ছিল এই মিটিংটার উদ্দেশ্য। এই সেন্টেন্সের গ্রামারটাও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। দেখো এই সেন্টেন্সটা সিম্পল না কমপ্লেক্স না কম্পাউন্ড, একটু ভালো করে ভেবে বলো। দেখো, অ্যাকর্ডিং টু প্রাইম মিনিস্টার অফিস, প্রাইম মিনিস্টারের যে অফিস তার মতে, পিএম মোদি চেয়ার্ড, এটা হলো মেন ভার্ব এমভি, দ্য মিটিং অ্যাট 7 লোক কল্যাণ মার্গ, টু রিভিউ নন ফাইনাইট ভার্ব, measures taken by various ministries and departments and to discuss non-finite verb, further initiative in response to the evolving situation। এখানে কিন্তু আর কোনো মেন ভাব নেই, তাহলে এটা কি ধরনের সেন্টেন্স বলবো, সিম্পল। কতটা বড় সেন্টেন্স অতটা সিম্পল, মানে বড় সেন্টেন্স হলেই যে কমপ্লেক্স বা কম্পাউন্ড হবে তার কোনো মানেই নেই। আর বিশেষ করে নিউজ পেপারে সবসময়তেই ট্রাই করে বড় জিনিসকে একদম ছোট করে লেখার, তার জন্য সেন্টেন্সগুলোকে বেশি নন ফাইনাইট ভাব ইউজ করা হয়, দিয়ে ছোট করে দেওয়া হয়। দিস ওয়াজ দ্য সেকেন্ড স্পেশাল সিসিএস মিটিং, এটা দ্বিতীয়বারের মতো সিসিএস মিটিং অন দ্য ইস্যু, ওই একই ইস্যু বলতে ওই যে কনফ্লিক্ট চলছে ওয়েস্ট এশিয়াতে, ওই কনফ্লিক্টের উপরে এই দ্বিতীয়বার মিটিং। এটা টেন্সটা একটু দেখে নিই, দিস ওয়াজ আছে, এখানে ওয়াজের পরে দেখো আর কোনো ভাব নেই, তাহলে ওয়াজটা আমরা জানবো মেন ভার্ব। ওকে, এবং এই বি ভার্বের পাস্ট ফর্ম হলো ওয়াজ, বি ভার্বের পাস্ট ফর্ম যখন ওয়াজ হলো, যেমন ধরো বলি যদি গো ভার্বের পাস্ট ফর্ম ওয়েন্ট হতো, তাহলে নিশ্চয়ই যেমন আমরা বলতাম পাস্ট ইনডিফিনিট আছে, ওই জন্যে এটা বলবো পাস্ট ইনডিফিনিটে আছে। দিস ওয়াজ দ্য সেকেন্ড স্পেশাল সিসিএস মিটিং অন দ্য ইস্যু, এটা জাস্ট সিম্পল সেন্টেন্স। ডিউরিং দ্য মিটিং, ডিউরিং মানে সেই সময়, মিটিংয়ের সময়ে, দ্য প্রাইম মিনিস্টার অ্যাসেসড মানে পর্যালোচনা করা, দেখা বা কোনো কিছু মেপে দেখা, বুঝে দেখা, অ্যাসেসড দ্য অ্যাভেলেবিলিটি মানে
অ্যাভেলেবেল আছে কি না, অফ ইসেন্সিয়াল কমোডিটিস, কমোডিটিস মানে জিনিসপত্র, ইসেন্সিয়াল মানে প্রয়োজনীয়, ফর দ্য কমন ম্যান, সাধারণ মানুষের জন্যে। এটা টেন্সটা যদি দেখি, প্রাইম মিনিস্টার অ্যাসেসড, এটা ভার্ব, দ্য অ্যাভেলেবিলিটি অফ ইসেন্সিয়াল কমোডিটিস ফর কমন ম্যান, জাস্ট সিম্পল সেন্টেন্সে আছে আর পাস্ট টেন্সে আছে। হি অলসো এমফেসাইজড, তিনি আরও জোর দিয়েছেন, এটা ভার্ব এবং পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিটে। দ্য নিড ফর দ্য স্মুথ ফ্লো অফ অথেন্টিক ইনফরমেশন, যাতে অথেন্টিক মানে সঠিক ইনফরমেশনে যেন ফ্লো চলে বা সঠিক ইনফরমেশন মানুষ পায়। টু দ্য পাবলিক মানে সাধারণ মানুষ যেন সঠিক ইনফরমেশন পায়। টু প্রিভেন্ট, যাতে প্রতিহত করা যায়, কি প্রতিহত করা যায়, মিস ইনফরমেশন, ভুল তথ্য সরবরাহটাকে প্রিভেন্ট করা যায় বা আটকানো যায়। অ্যান্ড রিউমার মঙ্গারিং বলতে কি, ভুল তথ্য ছড়ানো, এটাকে বলছে রিউমার মঙ্গারিং। এটার যদি আমরা গ্রামারটা দেখি, দেখো, হি অলসো এমফেসাইজড, পাস্ট টেন্স আছে বললাম, দ্য নিড ফর দ্য স্মুথ ফ্লো অফ অথেন্টিক ইনফরমেশন টু পাবলিক টু প্রিভেন্ট মিস ইনফরমেশন অ্যান্ড রিউমার মঙ্গারিং, জাস্ট সিম্পল সেন্টেন্স আছে। কারণ কি, এইটা একটা ভার্ব আর কোনো মেন ভার্ব নেই। আমি ভাবছিলাম আজকে পুরো সেন্টেন্সটা মানে পুরো আর্টিকেলটাই কমপ্লিট করব, কিন্তু অনেকটা রাত হয়ে গেল, ওই জন্য আমি আজ আর কমপ্লিট করতে পারছি না এটা। তবে সামনের দিন থেকে আশা করছি পুরো সেন্টেন্সটাই মানে পুরো আর্টিকেলটাই কমপ্লিট করব। আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আশা করছি প্রতিদিনই একটা করে নতুন ভিডিও, বলতে প্রতিদিনকার যে আর্টিকেলগুলো পাবো সেগুলো পড়ে দেবো, তার নতুন মানেগুলো বলে দেবো। হ্যাঁ, এখানে আর কিছু নতুন মানে আমি লিখে রেখেছিলাম, তোমরা স্ক্রিনশট করে দেখে নিতে পারো। সেফগার্ডটা ভার্ব, তার বাংলা মানে, তার সিনোনিম প্রোটেক্ট বা শিল্ড।